চিচিঙ্গা গুলো দেখতে পাচ্ছ? ওই তো কোথায়? ওই পাকা মতো। আরে বাবা, ওটা চিচিঙ্গা নয়, ওটা কে জানো? ওটা হলো সিদ্ধিদাতা গণেশ। মনে হচ্ছে আমরা মাথা পাগলা হয়ে গেছে। আমার মাথা মাথা ছিল সেটা। মাথায় ছিট? আমার যদি মাথায় ছিট আসতো তাহলে তবে টেলার্স দোকানে গিয়ে জামা প্যান্ট কাটিয়ে ফেলতাম। আমি দেখো সব ঠাকুর সুন্দর। আর ওই ক্যামেরা দেখো এই পাকা। ও সমস্ত দেবদেবীর মুখ অপূর্ব সুন্দর দেখতে। অপরূপ সুন্দর। ওই গণেশের মুখটা চিচিঙ্গার মতো মাখা জানো? গণেশের মামাকে জানো? কে? গণেশের মামা হলো শনিদেব। শনিদেব। তাই একদিন যে হয়েছে জানো? কি হয়েছে? ওই মা পার্বতী ওই গণেশকে কোলে নিয়ে ওই কৈলাস ধামে বসে আছে। তারপর থাকতেই পারে। এবার মা তার সন্তানকে কোলে নিয়ে বসে আছে। বসে আছে। এমন সময় ওই কৈলাসের মধ্যে প্রবেশ করেছে। ওই কৈলাসের মধ্যে কৈলাসের মধ্যে প্রবেশ করেছে সেই শনিদেব। ও যাকে গ্রহরাজ বলে। যাকে বলা হয় গ্রহরাজ। তাকে বলা বড় ঠাকুর। হ্যাঁ, বড় মেজো সেগুলো ছোট। তাই বড় মেজো সেটা না না বড় ঠাকুর বলে। তাহলে ওদের সব মেয়েরা বার করে না? হ্যাঁ ওই বড় বাবা বার করে। বড় বড় বার করে। প্রত্যেক শনিবার হলে ওটা কি আটা ফাটা সব ভুলে খায়? হ্যাঁ তাও ঘরে নিয়ে যায়, বাইরে খায়। বাইরে খায় মানে সিন্নি। হ্যাঁ ওই এইবার মেয়েরা সবার করে। এইবার আমাদের সব মানবরা বলে না যে যার বাড়িতে শনির দৃষ্টি পড়েছে একবার সে সংসার উচ্ছিন্ন চলে গেছে। তাই এমন সময় ওই কৈলাসের মধ্যে প্রবেশ করেছে ওই শনিদেব। তারপরে কি হলো? আর শনিদেব যা কৈলাস মধ্যে প্রবেশ করেছে শনির দৃষ্টি পড়তে একবারে গণেশের দিকে। গণেশের দিকে বলে আছে। বলেই আছে। হ্যাঁ, অন্তর মাত্রা থাকে। এইবার যা শনির দৃষ্টি গণেশের দিকে পড়েছে গণেশের মুন্ডুটা উড়ে চলে গেছে ওই দৃষ্টিতে। এইবার যদি কোন সন্তানের যদি কিছু হয় তার মাকে ঠিক রাখতে পারে কেটে ভেসে ফেলবে, হাসি দিবে, কেটে ভাসি ফেলবে। সে আগে নিয়ে হসপিটাল ছুটবে, নার্সিংহোম ছুটবে যাবে। তাই মা পার্বতী কি করলো জানো? কি করেছে? ওই শনিদেবকে বললো যে তুমি এক কাজ করো, এই কৈলাস থেকে বেরোবার পথে তোমার ডান দিকে তোমার নয় মানে শনিদেবের ডান দিকে যা দেখতে পাবে সে মানুষ হোক পশু পাখি হোক জীব জন্তু হোক যাকেই দেখতে পাবে মাকড়সা মশা আচ্ছা ধরো মনে করো একটা মশার যদি মাথা কেটে আনে সে তোমার যদি সেই মশার মাথা তোমার মাথায় লাগানো যায় সে তোমার মাথা কি হবে? তাই এমন সময় দেখলো শনিদেব তার ডান দিকে একটা শ্বেত হস্তি একটা সাদা হাতি ওই হাতির মুন্ডু কেটে এনে ওই গণেশের মুন্ডুর সঙ্গে দেখতেছি তোমার সঙ্গে কথা বুঝেছি কিনা। আমি কি ভেবেছিলাম তো ওই ঠাকুর মশাই ঘন্টা দাঁড়াচ্ছে আর আরতি করছে, ওই ঠাকুরের কম করে ফল দিচ্ছে, আমার বাগান থেকে চিচিয়ে তুলে খাচ্ছে। তোমার মা কি খুব চিচিয়ে খাওয়ায়? না না আমার মা চিচিকে চাষ করেছে। ঝুলছিল ঝুলে খাচ্ছে। যার জন্য ওই গণেশের পূজা এবং গণেশের বন্দনা করেছি কিন্তু এখনো আছে। জানো আজকে যার কৃপায় আমরা এই আসর আসতে পেরেছি সেই সরস্বতী বাগবা আমার ওই প্রতিদিন আছে, এভরিডে আছে, রোজ আছে। এভরিডে প্রত্যেক দিন দৈনিক এটা সব কি আলাদা আলাদা না? ওই যার বুকে পেন কাটা, যার বুকে পেন থাকে সে চাকরি করে সে বলছে কি হলো আমি এভরিডে মাছের ঝোল ভাত খেয়েছি। তাই তোকে তো ফিস বলেনি? ফিস বলতে ভুলে গেছে। ফিস বলতে ফিস করে ফেলবে। এবার ফিস বলতে ফিস এবার একটা লোক মানে ধান কাটতে আছে, মানে ধান কাটে এবারে প্রতিদিন আমি ভাই আলু ভাতে ভাত খেতে ভালো কাটতে। শোনো তার মানে কি বলতো ওই যার পকেটে পেন থাকে সে একটু শিক্ষিত মানুষ চাকরি বাকরি করে সে একটু ইংলিশে বলে
হ্যাঁ। আমরা বলি ডেলি দৈনিক প্রত্যেকদিন এই আর কি, এটাই ব্যাপার হ্যাঁ। একই কথা। হ্যাঁ তাহলে তুমি মাকে চেনো? হ্যাঁ আমি চিনি, চেনো তো? আমাদের প্রতিদিন আছে। আছে। হ্যাঁ ওই মা সরস্বতী? হ্যাঁ তাহলে তুমি মাকে চেনো? বাবা তার সাথে কথাবার্তা হয়। বাবা মা সরস্বতীর সঙ্গে কথাবার্তা বলো? হ্যাঁ তাই নাকি? হ্যাঁ। তুমি এত বড় ভক্ত? হ্যাঁ তা তুমি মাকে চেনো? হ্যাঁ চিনি। আচ্ছা তাহলে যদি তুমি মাকে চেনো, তুমি মায়ের একটু রূপ বর্ণনা করো। বলির মায়ের সাদা মানে শেষ বর্ণ। মাকে এরকম এরকম দেখো। না না এরকম সাদা, এই দুটো এরকম সাদা? হ্যাঁ আর চোখগুলো পোস্ত দানা। মায়ের চোখ প্রস্তুত না? হ্যাঁ আর মায়ের পাগুলো কুটু কুটু। আচ্ছা তারপর? তারপর শোনো, আমি এক মিনিট কথা বললো তাহলে বুঝে নেবে। বেশ বলো। আমি খুব ভালো ছেলে। হ্যাঁ দেখেই বোঝা যায় তুমি খুব ভালো ছেলে। এই পাগল গ্রামে যাওয়ার মতো একটা ছেলে পায়, তার সারা জীবন করো আমি থাকবো। তাই? হ্যাঁ আমার মতো ছেলে যদি পায় একটা। আচ্ছা বেশ। খুব ভালো ছেলে। হ্যাঁ তুমি খুব ভালো ছেলে। আর তুমি দেখতেও ভালো। হ্যাঁ একবারে জনি লিভার। জলে লিখবে তার মানে আর ইউটিউবে দেখো না, মোবাইল আছে। আমার কাছে মোবাইল নেই তো। হ্যাঁ, মোবাইল নেই। গিয়ে সার্চ করে দেখে নিবি। যাক তাহলে আর তোমার মোবাইলে তো আমি চাপ দিই। আমার মোবাইলে নেট নেই আবার। নেট নেই? না, তাহলে বলো। হ্যাঁ এবার আমি খুব ভালো ছেলে। এবার সকালবেলা যাচ্ছি। যাচ্ছ? হ্যাঁ। কোথায়? ওই তো সত্যি পিতলা? সত্য পিতলা। আচ্ছা মানে তুই বাড়ি থেকে সত্য পিতলা যাচ্ছি। সত্য পিতলা থেকে এখানে না, জানাগা মানে গদির দিকে? গদির দিকে। আচ্ছা ওই গদির যে বাজার আছে ওর পাশে আমি আড্ডা মারি। আচ্ছা তুমি যখন বাড়ি থেকে ওই গদির দিকে যাচ্ছ তো কেমন ভাবে যাচ্ছ? অতি ভদ্র। অতি ভদ্র। যখন ফিরে এসেছি আর যখন গদি থেকে বাড়ি আসছো? এবার গাড়ি তোরে খাবো, এবার গাড়ি তোরে খাবো। না, গাড়ি নে। কেউ মানা, কেড়ে নিয়ে মা, তোকে বা গাড়ি। আচ্ছা বাবা বাবা। তুমি তো বেশ বাড়ি থেকে যাওয়ার সময় কত সুন্দর ভাবে গেলে, হ্যাঁ। তো ফেরার পথে এরকম এরকম টলমল টলমল হচ্ছে কেন? ওই জায়গায় ঢুকেছিলাম, কোথায়? ওই গদি আছে গদি? না। তারপরে সভা? না, ওই যে পাশেই ঘরটা। আচ্ছা ওইখানে ওই যে গালটা করলো। কেন খালটা কি করলো কি? তুমি টনিক খাও? না, আমি মদ ওকে খাই। তাই এলাম, এলে আসার পর এবার এসে আমার তো সে ছাড়বার ঘর। ছাড়ে বেড়া? হ্যাঁ আচ্ছা। মারলাম আগে আছি, খুলে গেল। মা তো ভয় থতথত কাঁপতেছে। বলে আমার বড় ভক্ত এসে গেছে। আমি তো মেন গেটে, সে ভয়ে কি করে জানো, কি? কাঁপতে কাঁপতে আমাদের জলটায় পড়বন। আরে মা আবার তোমার ওই পর বলতে কিচকিচ করে ছুটে চলে গেল। আর চলে গেল। আরে মা নয়, তবে কে? ওটা কে জানো? কে? ওটা ছুঁচো। মা আবার চলে যায় কিচকিচ কিচকিচ করে। ওই গেল তো। ওটা গেল ছুঁচো ছুঁচো। হ্যাঁ আচ্ছা ওই মায়ের গুণ আছে। হ্যাঁ, মায়ের গুণ আছে। কি গুণ আছে? এই যে মনে করো আমরা কিছু কিছু গান গান শিখেছি বা শান্তিম কিছু লেখাপড়া শিখেছি, আর ইংরেজি বলবে, বাংলায় বলো না। মানে অল্প কিছু অল্প শিখেছি। বেশি, হ্যাঁ, ইংরেজি জান না ছাড়লো। হ্যাঁ, তাই ওই মায়ের কৃপা না থাকলে হ্যাঁ। এই যে কিছু যে গান বাজনা, হ্যাঁ। কিছু যে লেখাপড়া, হ্যাঁ। কিছু শিখতে পারতাম না। না। তার মায়ের বাদ করতে হ্যাঁ। আমাদেরকে ভক্তি পাবে। হ্যাঁ। কিচ্ছু জানতো না। আরে জানিয়ে দে। ভালো করিয়া কহ, ভালো প্রণতে, প্রণতে সুখী।
মধ্যে হ্যাঁ। কে জানে হ্যাঁ জানিয়েছেন কিন্তু এখনো আছে এখনো কি বাকি কে জানো কে? সেই গৌরাঙ্গ চাঁদ গৌরচাঁদ যিনি নটাই পদে বসে সেটা বলা হলো এই তো বলে যে নবদ্বীপে বসে ওটা আছে। বললাম যে নটাই পদে দিয়ে বসে আছে যিনি নবদ্বীপে বসে আছে ও যে নবদ্বীপে বসে আছে আচ্ছা তোমার কি গুরু মন্ত্র হয় না হ্যাঁ গুরুমন্ত্র হয় না আমার হয়েছে হ্যাঁ তোমার গুরু মন্ত্র হয়েছে হ্যাঁ ঠিক বলছো তো হ্যাঁ আচ্ছা একটা কথা বলবো বলো। তোমার গুরুদেব তোমার কন্যা কি মন্ত্র দিয়েছে একটু শোনাতে পারবে আমাকে মানা করেছিল কে গুরু মন্ত্র বলতে মানা করেছে বলে বাবা এই যে মন্ত্র দিচ্ছি কাকেও বলিস না তাই নাকি হ্যাঁ শোনো তোমার গুরুদেব তোমার কন্যা মন্ত্র দিয়েছে হ্যাঁ। তুমি যদি আমাকে শোনাও হ্যাঁ। আর আমার গুরুদেব হ্যাঁ। আমাকে মন্ত্র দিয়েছে হ্যাঁ। আমি তোমাকে শোনাবো ও তার সতত হয়ে যাবে। সতত হয়ে যাবে। আচ্ছা সরে যাও কোথায় ওদিকটা কেন আমার মন্ত্রে গুরু মন্ত্রে পাওয়ার আছে মানে তুমি গুরু মন্ত্র বলে আমার সরে যেতে হবে কেন? আমি একদিন ঘরে গিয়ে বসে করছিলাম হ্যাঁ গুরু মন্ত্র হ্যাঁ। আচ্ছা জব করতে যে আমার তো ছিঁড়ে বেড়া ঘর হ্যাঁ। দুম করে পড়ে গেল। তোমার গুরু মন্ত্রের পাওয়ার এত জোর ঘর বাড়ি পড়ে যাচ্ছে হ্যাঁ হে বাবা সেই থেকে মা বলেছে খোকা তুই মাঠে করবি মাঠে গুরু মন্ত্র জপ করতে বলেছে মাছ তো টমেটো মাঝে মাঝে করে করে হ্যাঁ। ভূমিকম্পের মতো হ্যাঁ। আচ্ছা ওই সরে যাও আচ্ছা বেশ সরে যাচ্ছে আর আসলে আর আচ্ছা আমার পাটিটুকু সেই চলে যেতে হবে চাপ করি হ্যাঁ আরে বলো 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 প্রথমে হচ্ছে ভয়ে কেষ্ট আবার ভয়ে কেষ্ট বাইরে মেরে ফেলেনি গান বন্ধ হয়ে যাবে বাবা তুমি যে সেই আচার কেষ্ট কেষ্ট ভয়ে 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 বলা ভয়ে বলা এটা তোমার গুরু মন্ত্র আমার কি মনে হয় জানো তুমি বোধহয় সেই ওই বাগুর গেল বোধহয় কাউকে তোমার ছাত্র আছে কেয়ারে শিখাতে এসছো আরে গুরু মন্ত্র মানে এটা তোমার গুরু মন্ত্র হ্যাঁ। এরকম করে গুরু মন্ত্র বলে হ্যাঁ, আমার গুরু মন্ত্র বলা হয় আচ্ছা তুমি গুরুদেব দক্ষিণে দিয়েছিলে হ্যাঁ কত দিয়েছিলে 16 আনা পাশে দক্ষিণে দিচ্ছি ভাবলো না হ্যাঁ বাবা কি ভাবে তুমি 1 টাকা দাওনি হ্যাঁ হ্যাঁ আবার একটা বস্ত্র একটা বস্ত্র হ্যাঁ। শাড়ি না ধুতি না গামছা নাকি না তাকে 5 টাকা বলছি পাটের কাপড় ওইটাই তো আচ্ছা আমার নামে গুরু মন্ত্র কায়াডি ফায়ার ইত্যাদি হ্যাঁ। আর তোমার গুরু মন্ত্র বলছো হ্যাঁ আমাকে মন্ত্র দিয়েছে হ্যাঁ, শুনি। তুই প্রথমটা কি বললে সরে যাও হাত মানে ভাবে না, হাত বানালে হয় না বাবা মন্ত্রের পাওয়ার আছে না কুকুর লেগে পড় না তোর না কথা নেই। কেন তোর বিয়ে হওয়ার সময় কিন্তু হেলমেট পরে বসে আছে, চাপ নেই। তাহলে হয়। ওটা হরে কৃষ্ণ নয় ওটা হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সুরাই মহাপাপ আমি কি মনে হচ্ছে জানো তো তোমার গুরুদেব যা করে তোমাকে মন্ত্র দিয়েছিল অ্যাক্সিডেন্ট গাঁজা পেয়েছিল আমার গুরুদেব আমাকে গাঁজা খেয়ে মন্ত্র দিয়েছে আর তোমার গুরুদেব চুল লুকে মন্ত্র দিয়েছে আমার মন্ত্র ঠিক আমার মন্ত্র ভুল। তোমারটাই ভুল আমারটা ঠিক আমি বলছি আমারটা ঠিক তোমার ভুল আমার ঠিক আমার বলছি আমারটা ঠিক তোমার ভুল। শোনো কার গুরুমন্ত্র ভুল হ্যাঁ। কার গুরুমন্ত্র ঠিক হ্যাঁ। এক্ষুনি প্রমাণ হয়ে যাবে হ্যাঁ। এখানে অনেক দাদারা বাবুরা সব গান শুনতে এসছে হ্যাঁ। আর এদিকেও সব পুচকে গুলো আছে হ্যাঁ শোনো তুমি আর তো- গাছপালা দুটি আছে। এই গাছপালাগুলো কিছু আছে হ্যাঁ। তুমি এক কাজ করো বলো। তুমি তোমার গুরুদেবের নাম স্মরণ করে হ্যাঁ। সবাইকে একবার হুম। দুহাত তুলে নিতাই গৌর হরিবল বলতে বলো যদি সবাই দুহাত তুলে তাহলে ভাবো তোমারটাই ঠিক আমারটা ভুল তুমি বুঝে দিচ্ছ নাকি? না বলি ওকে আমি আর বছর আসিনি আজ 3 বছর আগে এসেছিলাম বলছি কেমন আছিস ছোট ছিলি বড় হয়ে গেছি এই কথা বলছি। আমি যখন বলবো তারপরে হাত কিনবে হ্যাঁ তোমার কার বলে আর যদি গাছে উঠে তোরে কি বলে মানে ক্যাডবেরি বাজে বলতে বললাম রে হো হো, হো, হো। আগের আসলে তবে একটা ছিল বুঝলি? তোমার ভাগে তবু আগের আশা একটা ছিল একটা ছিল এই আসলে ছিল আর কি, একটা তুলে তুলে দেবে। আচ্ছা তুই আমি বলুন আমি বলবো হ্যাঁ। আমি বলি হ্যাঁ। সবাই দোস্ত নিতাই গৌর কামন্দে আমরা বলো না জনকঙ্ক রোগ হয়ে যাবে। তাহলে তোমারটাই ভুল আমারটা ঠিক না আমার ঠিক তোমার ভুল। তোমার তাই বলো, তাই বলো।
আমার বুড়া আমার আমার ঠিক হলো আমার বুড়া আমার ঠিক হলো কি ব্যাপারটা কি? আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, হ্যাঁ। তোমরা দুজনে ঝগড়া করছো কি নিয়ে জানিনি বাবা। হ্যাঁ। তো তুমি আমাকে কোলে তুলে দিয়ে আমার মার 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 তুমি কে হে বন্ধু কেন? আমি এই গ্রামের পঞ্চায়েত। ও পঞ্চায়েতটা হ্যাঁ। পঞ্চায়েতটা ছিঁড়েনি, ভিতরে ছিঁড়েছি, ভিতরে চামড়া ছিঁড়েছে, জামা ছিঁড়েনি। জামা ছিঁড়ে না, কি ব্যাপার? আমি বলছিলাম ঝগড়া থেকেছে, ঝগড়া থেকেছে। ঝগড়া কি জানেন তো হ্যাঁ। আমি বলছি আমার গুরুদেব এই মন্ত্র দিতে হ্যাঁ, উনি বলছে এই মন্ত্র দিতে। মন্ত্র, হ্যাঁ গুরু মন্ত্র গুরু মন্ত্র তোমার হয়ে গেছে? হ্যাঁ। কই বলো শুনি। আরে গুরু মন্ত্র বলে বাবা সরে যাবো কেন? আমারটা পাওয়ার বেশি মাই আছে ও ভাই টানানা হয়ে গেছে, টানানা হয়ে গেছে বাজে। চালু করি হ্যাঁ চালু করো, চালু করো। প্রথমে হচ্ছে ফলে কেষ্ট ওই তো 10 টাকা ফেলে দিয়ে প্রথমে ফলে কেষ্ট 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 ফলে ফলে মোড়া ফলে মোড়া 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 ফলে ফলে তুমি যা মেরে ফেলতে আমাকে মোড়া মোড়া করে আর কি কেন? সরে না গেলে তুমি মেরেই ফেলতে। আমি প্রথমেই তো বলেছিলাম সরে যাও ও তোমার মন্ত্র সত্যি ক্ষমতা আছে। তা ঠাকুর মশাই তোমার গুরুদেব কি মন্ত্র দিয়েছে? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে আচ্ছা বললে হবে না, তোমার গুরুদেব আমাকে ওইটা দিয়েছে হরে কৃষ্ণ, হ্যাঁ। ওইটাও ঠিক আছে। হ্যাঁ। আর ওনার গুরুদেব দিয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হ্যাঁ। ওটাও ঠিক আছে। এটাও ঠিক আছে অতএব মারপিট হ্যাঁ। তাকে কোনো প্রাণী প্রয়োজন প্রয়োজন। যার গুরুদেব হ্যাঁ যার গুরুদেব যাকে দিয়েছে তাই নিয়ে করো আরো ধরে করো আমার সোনার বলে ভগনি মাই চাহারে আহা সন্ন্যাসী ওগো করিলা আমার সোনার
এই তো ভাই বলুন। ওই গৌরাঙ্গের বাদবাকি হ্যাঁ। কিঞ্চিত জানো হ্যাঁ জানিয়েছেন। কিন্তু এখনো আছে এখন কি বাকি গো? কে জানো কে? সেই স্বর্গে স্বর্গের? পদ্মজনী ব্রহ্মার কুমারী হ্যাঁ। নাম হলো তার শীতলা মা গু তা, মিষ্টিগুলো মা মিষ্টি চলে গেছে সব কে বোঝা মিষ্টি নেই ওই মা শীতলা আরে মা আবার পচা হয় ওই তো মানবের শরীর হলে পচে যায়নি? ওই জন্য নাম দিয়েছে পোচারি। না না মা পচা নয় কে? পচা কে জানো কে পচা? আমাদের মানবের দেহটা হলো পচা আরে মায়ের যে 64 ভাদি বসন্ত আছে ওই বসন্ত গুলো সবাই পচা ওই এখন দেখতেই সুন্দর ভেতরে তার কিছু নেই কিছু নেই। না আচ্ছা ওই মায়ের গুণ আছে। হ্যাঁ মায়ের গুণ আছে কি গুণ? ওই শীতলা শীতল মুখী ও, চতুর্মুখী। দিয়ে টক করবে আজকে, হ্যাঁ? তোমার সেটাই বলা হলো এই তো বললেন। শীতলা শীতল মুখী শীতল মুখী। মানে শীতল মানে খুব ঠান্ডা ঠান্ডা। মানে মা খুব ঠান্ডা শীতলা শীতল মুখী শীতল মুখী। সিদ্ধ চুরো হানা আরে মুগরি বসাবার হানা বললো। ওই তো বললো। সিদ্ধ চূড়া হানা, চূড়াটা মায়ের মুকুট ও মাথা মুখ। বিরাট। ও। হ্যাঁ। আর মানবের দেহটাকে করে মাগো রুইয়ের নাদন তারপরে দেখতে পাচ্ছ তো ওই রুই পোকাতে যেমন কাঠকে ঝাঁঝা করে দেয় মা যদি মনে করে না আমাদের মানবের দেহটাকে গলিয়ে পচিয়ে ঝাঁঝা করে দেয়। আর কি গুণ আছে? ওই শীতলা দেখিয়া দেবা দেবা। মুখ করে বাঁকা হাসিয়াতে ঘোচাই নয় ভাঙে হাতের শাখা মশাই, ও ঠাকুর মশাই। ঠিক ওই মায়ের নামে তো আমি নিন্দা করেছি। আবার ঘরের শাখা ভাঙবনি তো? তুমি যদি মায়ের নামে গুণগান করো তোমার শাখা ফলে ফলে থাকবে থাকবে তো? তাহলে মাগো অনেক বন্ধন করে কথা বলেছি, আর মা ক্ষমা করে দেওয়া হয়, ক্ষমা করে দে। তাহলে আজকে বন্ধনা করো।
খ্রিস্টান হয়েছে, হ্যাঁ জানিয়েছেন। কিন্তু এখনো আছে। এই এখন করে তুমি চলে যাচ্ছ, তোমার কত দূর হয়ে যাচ্ছে? হ্যাঁ, কত দূর হয়ে যাচ্ছে? শোনো, আজকে আমাদের বন্দনার দিন, হ্যাঁ। তাই সমস্ত দেবদেবীকে তো আহ্বান করতেই হবে। করতেই হবে। হ্যাঁ, তাহলে বলুন কে জানো? কে? সে স্বর্গে স্বর্গে দেবাদিদেব দেবাদিদেব মহাদেবের মহাদেবের মানস কন্যা, মানস কন্যা। নাম হলো তার হ্যাঁ। মনসা। আরে লাজ না লে, কোন দেবী লেজ লেজ আছে? হ্যাঁ। কোন মায়ের? ওই যে বললো কি নাম বললো? মায়ের মা মনসা। মা মনসা গান। মা মনসা মায়ের লেজ আছে। হ্যাঁ। তোমার মায়ের লেজ আছে? না, আমার মা তো মানো। ও, মানে দেবী মনসা দেবী লেজ। হ্যাঁ। তুমি এখন পারবে? হ্যাঁ পারবে? শুনুন, আচ্ছা, কই দেখো। শুনো, বল। এই কথা গান করতে গেলাম। কোথায় গান করতে গান করলাম গেলাম? আমরা সেই, 58 গে। বালি যাত্রা 58 বালি। কটুমুখ। হ্যাঁ, এবার গানের শেষে হ্যাঁ। মাকে প্রণাম করতেছি। আচ্ছা। মাকে বলতেছি গলায় গামছা দিয়ে, হ্যাঁ, সে তো। বলছি মা গো, তোর আসলে বসে হ্যাঁ। অনেক ভালো কথা বলেছি, অনেক মন্দ কথা বলেছি, বলেছি। তুই পেটে ছেলে মতো ভালোবাসে। কার, কার, কার? এই মা মনসায় পেটে হয়েছে। তুমি তো কি দেবতা নাকি? না না, হ্যাঁ? মাকে বলছি তো মনে করো। হ্যাঁ, ভেবে নাও, মনে করো তোমার ছেলের মতো। ছেলের মতো। পেটের বুঝলে হয়? মায়ের পেটে তুমি হবে না। বলে আমি প্রণাম করতেছি। আচ্ছা। হুম? গড় করানি তো? না, প্রণাম করতেছি। আচ্ছা, তোমার প্রণামটা কেমন আর গড়টা কেমন? জানো, প্রণামটা হচ্ছে এরকম। পায়ে হাত দিয়ে। আর এটা গড়। আর প্রণাম অষ্টাঙ্গ, মাথা ঠুকে যাবে, সিমেন্ট ভেঙে যাবে আজকে। দিবেন না হ্যাঁ, আজকে ঠুকে। বলে হ্যাঁ, ঘর করে মায়ের পায়ে ধুলো নিয়ে আচ্ছা। এবার মায়ের দিকে চেয়েছি, মা সোজা করে দিলাম। মা লেজ নাড়তেছে? হ্যাঁ এখানেও মা আছে? হ্যাঁ, এখানেও তো মা আছে। আছে। চলে আসো। ওই চলো, চলো। ওই ওই তো, ওই তো, ওই তো। ওই তো লাইন আছে। ওই তো লেজ নাড়া দিচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, লেজ নাড়া দিচ্ছে অবশ্য। হ্যাঁ। ওটা মায়ের লেজ না। শোনো, ঠাকুর মশাই কার লেজ ওটা? ওটা মায়ের লেজ নয়, কালে। ওটা কি জানো? মা যে মঙ্গলিয়া সরকারের উপর আসন করে বসে আছে, হ্যাঁ। ওটা হচ্ছে সর্পের লেজ। দাঁড়াও ভালো করে দেখি। চল ভাঙবো। না, আমি বিনা দরকার হয়ে যাবে। আচ্ছা, তুমি যখন তোমার মায়ের পেট থেকে হলে, তোমাকে সেই কি ছিল, সেই চুষিকাঠি, চুষিকাঠিটা ও দেয়নি? যখন হইলাম তখন তো চুষি করে পাবে কথা, আঙুলটা ধরে দিল। তাই? হ্যাঁ। তা তোমার মা যদি একটা তাল গাছে গোড়ো যদি মুখে দিতে ভালো লাগতো। তাই করো তো। যাই তাই করবি। শোনো, হ্যাঁ? ওটা মায়ের লেজ নয়, তবে? ওটা মায়ের অলংকার। অলংকার। তো মেয়েরা পরে না, হ্যাঁ। কানে দুল, হ্যাঁ। গলায়, হ্যাঁ। মাথায়, হ্যাঁ। আবার এখনকার মেয়েরা দেখবে সব হ্যাঁ। 8টা-10টা করে মাথায় ক্লিপ। বাবা, তো মায়ের পিছন দিয়ে হয়েছে কেন? হ্যাঁ, ওটা হচ্ছে মায়ের একটা অলংকার। অলংকার। মানে মঙ্গলিয়া সর্পের যে লেজটা, হ্যাঁ। সর্পটা পিড়ি বাকি বসে আছে, হ্যাঁ। মাথার মাঝখানে বসে আছে, হ্যাঁ। সর্পের লেজটা মায়ের পিছন দিক থেকে বেঁধে গেছে। ও, এই পিছন দিয়ে বেঁকেছে? হ্যাঁ। আমি বলছি মায়ের লেজ আছে। হ্যাঁ, আচ্ছা, ওই মায়ের গুণ আছে? হ্যাঁ, গুণ আছে। কি গুণ আছে? ওই কুটুস করে কামড় দেয়, কিসের জ্বালায় প্রাণ যায়, কিসের জ্বালায় প্রাণ যায়? স্বর্গের ঘুম আমাদের মরতে হয়। এই বাবা, খুব রাগী দেবী। খুব রাগী। তাহলে বন্দনা করতে হবে। হ্যাঁ, করতেই হবে। তাহলে অজ্ঞানী দাঁড়িয়ে
হ্যাঁ কিঞ্চিত জান হয়েছে, জানেছেন কিন্তু এখনো আছে। এখনো আছে হ্যাঁ, কালিকা গুরু কে জানো? কে? সেই পঞ্চদেবতা। ও পঞ্চদেবতা তোমার ঘরে আশপাশেই আছে কে? পঞ্চদেবতা আরে পঞ্চদেবতা তোমাদের ঘরের আশপাশে? হ্যাঁ এই মন্দিরে নেই? না মন্দিরে। তা তুমি পঞ্চদেবতাকে চেনো? হ্যাঁ কথা বলি তার সঙ্গে পঞ্চদেবতা শুধু কথাবার্তা বলো? হ্যাঁ ওরে বর্তমানে বিশাল ট্যালেন্ট। কেন সে আমাকে ওরা কিনে বিড়ি খাবে নাকি আমি তাকে দিই সে আমার খায় আরে পঞ্চদেবতা বিড়ি খায়? হ্যাঁ তোমাকে বাগুড়ের লোক এমন ফেরাবে না, বুঝতে পারবে না। আর হাতে লাঠি নেই লাঠি আনতে আর কত খরচ, ছাড়ে ওরা ভারী ভেঙে চলে আসবে। না, সব আরে পঞ্চদেবতা আবার বিড়ি খায়, তুমি দেখেছো? তাহলে তুমি তো দেখবে, যেহেতু তোমার সঙ্গে বসে বিড়ি খাই, তোমার তুমি দেখেছো। আচ্ছা তাহলে তুমি পঞ্চদেবতা চেনো? হ্যাঁ। তাহলে কাকে কাকে পঞ্চদেবতা বলে তুমি একটা একটা করে সব খুলে বলো। ওই, আমাকে নিতাম বলছিস কেন? এই তো খুলে গামছা আরে তোমাকে কি জামা কাপড় খুলতে বলা হলো? কি বললে এই তো বলে খুলে বলো তাহলে এটা খুলো। না কেন? এই জন্য বলছি, এইটা বল। না কেন? গেঞ্জিটা খুলবো, ওইটা খুলতে কি বাধা? হ্যাঁ, কি মানা আছে? না আরে বাবা, সে জামা কাপড় খুলতে বলছি না, মানে ওটা একটা কথার কথা। না তা সেটাই বলবো তো তুই খুলে বলতে খুলে দিচ্ছ বলো। তুই পরিষ্কার করে বল। হ্যাঁ পরিষ্কার বলছি আরে সাবান টাবান দিয়ে ধুয়ে দেয়া হ্যাঁ, হয়। বাবু কিন্তু আমি সাধু ভাষায় বলতে পারবো না। না তুমি চলতি ভাষাতেই বলো। বলি বন্ধু তো আমার ভাই কুমোর আরে কুমোর আবার পঞ্চদেবতা হয়? তাই? আচ্ছা তারপর মুচি তোমার ভাগ্যে নির্ঘাত ঠেকানি আছে। আরে মুছি আবার দেবতা হয়? হ্যাঁ তা দুটো হলো। হ্যাঁ। আর তারপর কামার কামার আমারও পঞ্চদেবতা? হ্যাঁ পঞ্চমত একটা দেবতা তা তিনটে হলো। তারপর দোপা গোপাও পঞ্চদেবতা? একটা পঞ্চদেবতার মধ্যে একটা, তার চারটে হলো। আর একটা ফুল খুলে নাকি নাপি, যারা চুল দাড়ি কাটে। আচ্ছা ওই কুমোর, কামান, নাপিত, ধোপা এরা কি করে পঞ্চদেবতা হলো? তুমি ভালো করে একটু ফেস করে বলো। বেশ করে এইটা কি কোনটা? ওটা মৃদঙ্গ, যাকে বলা হয় খোল। হ্যাঁ খোল ওর ভিতরে কি আছে ওর ভেতরে মাটি। ওই মাটিটা তৈরি করে কে মাটিটা কুমোর। তোমার তো হেডে মাথা আছে। মাথা হেড আছে হয়েছে এই লম্বা 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 গুলো কি ওটা চামড়া, কাপড় বলে কাকড় বলে। ওগুলো তৈরি করেছে কে চামড়া ওই তো তালা বললো মুচি। হ্যাঁ মুচি রোজ কি বলবো ওই- তাহলে পঞ্চদেবতা দুটো হলো। দাদা এটা কাপড় এটা কি ওটা করতাল। হ্যাঁ তারা ওই তৈরি করেছে তা তৈরি করে সাধারণত কামান। কামান বাবা, তোমার ঘাটে এত বুদ্ধি। হ্যাঁ আমি তো চলেছিলাম শুনেছিলে? হ্যাঁ পাগলা হয়ে গেছি হয়েছে হ্যাঁ, তিনটে হলো। তিনটে হয়েছে। আর দুটো তো দেখো ওই ঘুরে যদি গড়িয়ে আসো হ্যাঁ, তাহলে এই যে ধুলো বাকি হয়ে যাবে হ্যাঁ। তাহলে এগুলো পরিষ্কার করে কে? মানে জামা কাপড়, হ্যাঁ জামা কাপড় ধোপা পরিষ্কার করে। আর মাছ লাগে এবার ধরো চুলগুলো যদি অন্য মতো আখ্যান হতো হ্যাঁ, দাড়ি যদি আখ্যান হতো হ্যাঁ। তাহলে কি বলতো বলতেই চীনের বাঁধন। রাঁচি থেকে দড়ি ছিঁড়ে পালিয়েছে। রাঁচিতে দড়ি থাকে। রাঁচি। চেন ছিঁড়ে পালিয়েছে তাহলে ওইগুলো পরিষ্কার করে কে চুল দাড়ি তো কাটে নাপি। ও হো হো, এই জন্য এটাকে পঞ্চদেবতা বলে। আচ্ছা বাবু যদি না খোল থাকতো আমার পেট বাকি গাল করতাম আগে পুজো দরকার এগুলো তা আমি তো মুখ্য মানুষ আমি ওই জন্য তৈরি ভাষায় বলি এবার বলুন শোনো, ওই কুমোর, কামান, নাপি, ধোপা এরা পঞ্চদেবতা নয়। নয় পঞ্চদেবতা কাদেরকে বলে জানো? কাদের? ওই গণেশ, ভাস্করং, বিষ্ণু, বিষ্ণু। শিব, ব্রহ্ম, দদাই বচন। এদিকে দিকটা আহ্বান করা হয় পঞ্চদেবতাকে আহ্বান করলে হ্যাঁ। সমস্ত দেব দেবীকে আহ্বান করে। তাই নাকি
হরি মন্দিরে মারবো তালার একটা দিয়ে দাও সব তো জিনিস আছে হরি এই তো ভাই, বলো, ওই পঞ্চদেবতার বাদবাদী। হ্যাঁ। ঠিকই জানো। জানিয়েছেন কিন্তু শোনো, বলো যদি এইভাবে হ্যাঁ। এক এক করে সমস্ত দেবদেবীকে ডাকতে থাকে, প্রবাদ হয়ে যাবে। তাহলে মায়ের কত কথা হবে না। না। তাই কি রসিক বলছি জানো? মনে করছেন? যেখানে যত দেবদেবী আছে। আমি প্রত্যেককে হ্যাঁ। একসঙ্গে নিমন্ত্রণ করে এই বাদবু গ্রামে আহ্বান করব। তোমার কি মাথায় উপর হয়েছে? না ডাঙ্গর হয়েছে ওই সম্মুখে কি দেখতে পাচ্ছেন? সম্মুখে মায়ের মন্দির। মন্দির। হ্যাঁ। ওই মা আছে, বাবা আছে, হ্যাঁ, সবাই। সব দেবী আছে। ওই সেবা সুস্থ করার জন্য 3 ভাই বাস করিয়াছে। তিন ভাই। আর তোদের নামগুলো কি? ধর্মদাস, আর হরিদাস আর আর কৃষ্ণদাস। এরা দেবদেবীকে আহ্বান করতে যায়। এরাই তো যাইব। তুমি তাহলে বিশ্রাম করো, আমি ডেকে নিলাম। বাবা কৃষ্ণদাস! না কি আবার ডাকা ডাকি করে আয় আয় করছে আমার তো ভক্তি ভক্তি চলে লোক করে। কি প্রয়োজনে বলো কি? শোনো বাবা, হ্যাঁ। তোমাকে একবার হ্যাঁ স্বর্গে যেতে হবে। এই কাকা স্বর্গে স্বর্গে নয়, স্বর্গে। স্বর্গে ওপরে ওপরে স্বর্গে গিয়ে হ্যাঁ যেখানে যত দেবদেবী আছে প্রত্যেকে নিমন্ত্রণ করে আনতে হবে। আমার হবে না কেন? আমার শরীরের মধ্যে 3টে রোগ ব্যাধি বুঝেছো তোমার শরীরে 3টে রোগ। হ্যাঁ এমন বড় বড় এমন ওই এমন বড় বড় আছে। খুব বড় বড়, খুব বড়। হ্যাঁ এত বড়? হ্যাঁ ওই বলো শুনি, হ্যাঁ ওই বলো শুনি। প্রথম চোখ যদি আমি বুঝোই পুরো অন্ধকার চোখ বুঝলে অন্ধকার? হ্যাঁ চোখ যদি আমি বুঝতে পারি পুরো অন্ধকার ওটা কি রোগ? হ্যাঁ চোখ বুঝলেই অন্ধকার? অন্ধকার ভীষণ রোগ। হ্যাঁ মহিলার মানুষ তুমি যেতে পারলে, তুমি গেলে আমি পুলিশের পাশে ছড়াবো। হ্যাঁ তুই কবে কবে তারপরটা কি? তারপরে তো হারলেই পাহাড় হবে এই পার নয়? তাই? এটাও রোগ? হ্যাঁ আচ্ছা, তারপরেরটা? তারপরটা যে খেলে খিদে হয় তুমি যদি কিছুক্ষণ আগে হ্যাঁ এতগুলো মুড়ি হ্যাঁ। আমার পক্ষে হবে তো শর্টে? হ্যাঁ আর চাঁচু কত করে নিয়েছে? ওই একটা আচ্ছা, আমাকে ছিল কত করে? 10-12টা। তুমি খেয়েছো? হ্যাঁ এখন আর খিদে হয়নি? বাবা এই জীবনে কিন্তু মনেই হয় আচ্ছা, তোমার কি রাত স্কুলে জন্ম? বলতে পারে ধরে জিজ্ঞেস করবো তা 3 দিন কাছে চলে যায় তোর মাকে জিজ্ঞাসা করো। হ্যাঁ আমি মাকে জিজ্ঞেস করবো একা তুই যেতে পারবে নি? না। যা, বিশ্রাম করো। দাঁড়াও ভেতরটা না না বাবা হরিদাস! এমন সময় আমার কে আমার ডাকাটা কি করে রে বাবা আরে মা ঠাকুর বা ঠাকুর? কি বলে বাবা ঠাকুর। হ্যাঁ বাবা ঠাকুর কি মনে করে দেখ বাবা, আর তোমাকে একটা কাজ করতে হবে। কাজ হ্যাঁ। 100 দিনের কাজ তো বন্ধ এ কাজ নয় সে কাজ, সে কাজ। তাহলে কি বাড়ির কিছু কাজ বাড়ির ওই থালা বাসন মাজবে। হ্যাঁ ওই সব মাথাটা হবে না মেয়েরাও ভালো তাই? শোনো বাবা, তোমাকে একবার স্বর্গে যেতে হবে। আর কি হলো? কাঁদছো কেন শুধু শুধু? আর বিশ্বাস বন্ধ হয়ে যায় আর কাঁদছো কেন? আরে কি হলো? জল খাবে স্বর্গে যাবো এখনই আরে বাবা, স্বর্গে যেতে বললাম যে মরে যাওয়ার জন্য। ভোটটা খেতে যা হ্যাঁ আর সে বড় হচ্ছে ভালো। ভোটটা দিয়ে যাই যে পাঁচ লোকে বললো দেখে যাই শোনো বাবা, মাছলো বললো না কে হারলো কে জিতলো হ্যাঁ দেখে ওই তো আজ পরে স্বর্গে যাবো আরে বাবা, স্বর্গে তোমাকে মরে যাওয়ার জন্য বলিনি। মরতে নয় না, তবে? স্বর্গে যেতে বলেছি এই কারণে, কি? স্বর্গে গিয়ে যেখানে যত দেবদেবী আছে প্রত্যেককে নিমন্ত্রণ করে এই বাগুর গ্রামে আহ্বান করার জন্য যেতে বলেছি। তাহলে হেলিকপ্টার নিয়ে যাবো না তো হেলিকপ্টার নিয়ে যাবো। এরোপ্লেন হ্যাঁ। এরোপ্লেন পাওয়া যাবে না হেলিকপ্টার হয়তো পাওয়া গেলে হয়তো পাওয়া যেতে পারে আরে বাবা, দেবদেবীকে আহ্বান করতে গেলে বাগনানে দুটো মাল গাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু হ্যাঁ সেই দুটো নিয়ে গেলে হবে দুটো তো হবে, আর খাঞ্চাটা নিয়ে আসে। হ্যাঁ আরে বাবা, ওসব লাগবে না। ওই সবে নয় দেবদেবীকে আহ্বান করলে হ্যাঁ। দেবদেবীরা হাওয়ার মধ্যে প্রবেশ এসে হ্যাঁ। ওই ঘটে মন্দিরে প্রবেশ করে। ওই এমন তেমন ব্যাপার এমন তেমন নয়, এমন নয়। এমন ব্যাপার তা বাবাটা তো অনেকদিন পরে আমার বাড়িতে এসেছে হ্যাঁ, তা এসেছি। তা পদধূলি পাই না আচ্ছা, তা আপনি একটু ভালো করে দাঁড়াবেন আমি একটু
প্রণাম করবো। অতি প্রণাম করবে। হ্যাঁ। তো যাই করে তোমাদের ভাইগুলো মোটামুটি সন্তান। হ্যাঁ, আমরা সব ভাইরা ভালো। হ্যাঁ। তা বাবা ঠাকুর, হ্যাঁ। আপনি একটু ভালো হয়ে দাঁড়াবেন। আচ্ছা, প্রণাম আমার কিন্তু ছুটবে। তোমার প্রণাম ছুটে? ধরতে না পারলে হাই রোড ডিঙিয়ে একবারে সেই রেল লাইন দিয়ে চলে যাবে। তাই? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বেশ। বাবা ঠাকুর এই প্রণাম যাচ্ছে। আচ্ছা, বেশ। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, যেন কথা বলি হলো। বাবা ঠাকুরের পায়ে ধুলো নিলাম, এই দেখো। বাবা ঠাকুরের পায়ে ধুলো নিলে কেমন দুর্গন্ধ। বাবা ঠাকুর কি? আপনার পায়ে ধুলো কেমন গন্ধ। আরে পায়ে ধুলে এবং দুয়ের গন্ধ হয়। হ্যাঁ, কেমন এক গন্ধ। আরে না, তা নয়, তা নয়। আমি যখন এখানে এলাম, হ্যাঁ। আমি বাসায় ব্যাগপত্র রেখে হ্যাঁ। ওই মায়ের মন্দিরে এসেছিলাম প্রণাম করার জন্য। হ্যাঁ, এবার যখন মায়ের মন্দিরে যাই, তখন দেখি নানা রকম ফুল পড়ে আছে। হ্যাঁ, সে তো থাকবে। নানা রকমের ফুল, নানা রকম সেন্ট, হ্যাঁ, নানা রকম ফুলের নানা রকম সেন্ট। হ্যাঁ, সে তো হবে। এবার সে ফুলের উপর দিয়ে পা দিয়ে দিয়ে গেছি, হ্যাঁ। ফুলগুলো চটকিয়ে গেছে। ওই পায়ের ফাঁক দিয়ে দেখবেন। বের করেছে। ওই সেইটাই গন্ধ। সেই 5 রকম গন্ধ একসঙ্গে বেরোচ্ছে। একসঙ্গে বেরো। আমি বলি কোথায় কোথায় নেমে ছেলে রাস্তায় পা তুলে দিচ্ছে। না না, আমি সোজা বেরিয়ে চলে এসেছি। বাবাটা কোথাও না কিন্তু। আপনি এসেছেন যখন যাওয়া দরকার, তবে দেখুন আমার মাথার উপরে না 3-4টে কাজ বড় বড় করে ঘুরতেছে। দেখি দেখি দেখি। কই না তো, ওই মাথায় নয়। এই তো টাক পড়ে গেছে। না, ওইখানে নয়। তবে কি? আমার মনে একটা মানে 3-4 রকমের কাজের দায়িত্ব পড়ে গেছে। তুমি দায়িত্ববান ছেলে খুব। ও বাবা, এই যে ভোট হচ্ছে আমার উপরে নির্ভর করতেছি। তুমি কি সেই তুমি সেই পিয়াজি অফিসার হবে আমি সে মোদির উপরে মোদিয়ে থাকি। তা বাবাটা আপনি জানেন, ওই প্রথমে কি হচ্ছে জানেন, আমার দাদুর অন্নপ্রাশন হয়। তোমার তোমার দাদুর অন্নপ্রাশন? হ্যাঁ। তোমার দাদু কালকে হলো নাকি? না, তাহলে আমার দাদুর এখন প্রায় 100-এর গায়ে ছুঁই ছুঁই। 100 হ্যাঁ, 100 বছর বয়স। হ্যাঁ, প্রায় তা কাছাকাছি। তার আবার অন্নপ্রাশন হয়? হ্যাঁ। সে তো এবার কাটার টাইম হয়ে আরে গেছে। বৃদ্ধ বয়সে দাঁত বেরিয়েছে আবার দুটো। তাই? আর লোকে কি বলে কি? যে আবার দাঁত বেরোলে অন্নপ্রাশন করতে হয়। হ্যাঁ হ্যাঁ, তাও শুনেছি। সেই জন্য অপারেশন করতে হবে। অন্নপ্রাশন। এই হ্যাঁ, অন্নপ্রাশন করতে হবে আমার। ওই 1 নম্বর কাজ। আচ্ছা, তারপর? আর 2 নম্বর হচ্ছে আমার বাবার বিয়ে। তোমার বাবার বিয়ে? তোমার যদি বাবার বিয়েটি না হলো, তুমি কি করে হলে? কি করে? ওইটাই তো ব্যাপার। বলো তো দেখি। ভালো আমি করে। তো হয়েছিলাম বাবার বিয়ে করার পর, হ্যাঁ। মাটা গেল পটল তুলে। পরে তুলতে গেছে? না না, সেই ওই শ্মশানে গেছে। ও মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। আচ্ছা আচ্ছা। এবার বাবা আমার কাছে কাঁদে, পড়ায় কার কাছে কাঁদে, চা দোকানে কাঁদে, মদ দোকানে কাঁদে, হতা সেটা কাঁদে। হ্যাঁ। এবার পাড়ার লোক তো অনেক রকম কথা বলে অনেক রকম বলে। যে তুই একটা বিয়ে কর, আচ্ছা, তুই আচ্ছা। একটা বিয়ে কর, মানে শান্তি ফিরেছে। সান্ত্বনা দিচ্ছে? হ্যাঁ, সান্ত্বনা দিচ্ছে। সেই জন্য কি করেছি, বাবার একটা বিধবা দেখে একটা মেয়ে দেখে, হ্যাঁ। মানে ডবল ডেকার আর কি। আচ্ছা আচ্ছা। মানে একবার হয়ে গেছে, আবার একবার সেইটাই একটা যোগাযোগ করেছি, বাবার বিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। তাহলে কি তো? বাবা দুঃখ সহ্য করা যায় না, না। সেটা আছে। আমাদের বিয়েটা বৌদ্ধ আছে, বাবা এমনি থাকবে, সেই জন্য একটা বিয়ে ঠিক করেছি। আচ্ছা আচ্ছা। আর আমার নিজের সাধ্য। তোমার নিজের সাধ্য? হ্যাঁ। তুমি নিজেই করবে? হ্যাঁ, কিরকম? জ্ঞান্ত অবস্থায় করে যেতে হবে। তাই? আরে ভূত নয় ভূত, হ্যাঁ। আরে ছেলে নয় পিলে, আচ্ছা। আর সন্তান নয় শয়তান। তাই? ওরে বাবা, আজকালকার ছেলেরা ওই মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। আর বৃদ্ধাশ্রমে থাকলে তো বইয়ের দিকে খাটাতে হবে, বইয়েরা গালাগালি দিয়ে কে শুনবে? ও, ছেলেরা ভালো, বইয়েরা ভালো নয়। ওই জন্যই যাওয়া যাবে না। নিজেই একবার ঠিক করেছি, কাঁঠালি কলা কিনবো, জব কিনবো, তিল কিনবো, বাতাসা কিনবো, কিনে একসঙ্গে চটকে তাল তাল করে খেয়ে একবারে উপরে চলে যাবো। ওই জন্য যাওয়া যাবে, যাও। বুঝলে? বাবা ধর্মদাস! ও ভাই কি কলকালা, ও ভাই কি কলকালা। দেখো
তোমাকে একবার ওই স্বর্গে গিয়ে না যেখানে যত দেবদেবী আছে সবাইকে নিমন্ত্রণ করে কি হলো তোমার এই কি কান্নাচ্ছিলি আমার কান্না এরকম। আমার এই থাকলে ছুটে আসতো কোথা সেইখানে কোথা ছিল না মানে এটা ঠিক সিঙ্গেল কুকুর নয় একবারে ডবল কুকুরের বাচ্চা শোনো বাবা হয় 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 কথা ছিল একটা আওয়াজ হচ্ছে ওই পিছনে আওয়াজ দিচ্ছে। শোনো গানটা কেটে লাভ নেই স্বর্গে তোমাকে যেতে বলেছি দেব দেবীকে আহ্বান করার জন্য সেইটাই তো আগে বলবে। তুমি যেই বলে তো স্বর্গে যেতে, আমি তো এখন গান করতে এসেছি এখানে। স্বর্গে যদি যাবো তাহলে আমি গান করবো কখন? না না স্বর্গে যেতে হবে হ্যাঁ। ওই দেব দেবীকে নিমন্ত্রণ করার জন্য আমার 3টে শর্ত আছে। বাবা তোমার ছোট ভাই বলে তার কি রোগ আবার মেজো ভাই তার নাকি সাধ্য তার ভালো বিয়ে দিবে বলে নানা রকম কথা বলে পালিয়ে যাবে। হ্যাঁ। আবার তোমারও শর্ত হ্যাঁ। তোমারটাও বলো শুনি 3টে শর্ত। বলো হাত পাশের ছাদন দড়ি, 5 হাত হ্যাঁ, আর একটা গোদাবাড়ি আর স্বর্ণকণ্ঠ। ওর কি করবে আরে বাবা গোদাবাড়ি স্বর্ণকণ্ঠ ওইসব দেবদী কাজে লাগে শুনুন, সারা বৎসর কোনো ঠাকুর জল পায়নি। এই যখন 6 লাখ জল আসবে, একটা বড় লাগা আছে, ওখানে সারা বছর জল দেয়নি। যেই 6 লাখ জল এলো বলে চলো ওখানে ঘুরে গান করতে হবে। আবার কত একটা মাটি ঢিপি করে দিচ্ছে, বলে চলো ওখানে পিড়ে গান করতে হবে। তাই সেই দেবতাগুলোকে আর বেঁচে আছে, সব অচৈতন্য ঘুমোচ্ছে। তাই তুই কি মাসি ওই গোদাবাড়ি আছে, ছাদন দড়ি আছে, ছাদন দড়িতে পিড়ে হাতে বাঁধবো। ওই গোদাবাড়ি পদের পার করবো না, হিপি করে উঠবে। যদি না উঠে ওই স্বর্ণকণ্ঠ পদে দেবো, শোনো বাবা ওইভাবে দেবদেবীকে আহ্বান করা যাবে না কি করে? তোমাকে আমি যেভাবে বলছি হ্যাঁ। তুমি সেই মতো কাজ করো হ্যাঁ বলুন। দেখো সম্মুখে মায়ের মন্দির হ্যাঁ মায়ের মন্দির, ওই মন্দির থেকে একটু চন্দন নেবে কিছু পুষ্প নেবে কিছু মাল্য নেবে গোলায় বসন দেবে হ্যাঁ দিয়ে দিচ্ছি। হস্ত জোড়ে করে হ্যাঁ। কি বলবে জানো কি বলবো? হে স্বর্গের সকল দেবদেবীগণ হে স্বর্গের সকল দেবদেবীগণ, আপনারা স্থানে 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 যেখানে যত যেখানে যত দেবদেবী আছেন দেবদেবী আছেন, আজকে আমাদের আজকে আমাদের এই বাগুল গ্রামে এই বাঁকুড়া গ্রামে মা শীতলা মা শীতলা, মা মনসা মা মনসা ব্রতকথা আরম্ভ করতে চলেছে চলেছে। তাই আপনাদের তাই আপনাদের এক এক করে নিমন্ত্রণ এক এক ধর্মদা, লোকটা মাথা খারাপ। কিছু যাচ্ছ কেন? আমি এখন কোথায় যাচ্ছি তো? চলে গেলে হয় বাবা রাত হয়ে গেছে। আর তা অবস্থা হচ্ছে বলে? তুই চলে গেলে হবে কেন? তোমার জন্ম বলে চিহ্ন তোমার এই যে ছাদন দড়ি গোদাবড়ি স্বর্ণকণ্ঠ ও ঠিক তুমি আছে এনেছো হ্যাঁ, তোমাকে ঠিক কাজে আছে। লাগাতে হবে এই অর্ক আচ্ছা দি এই এই ধরুন। হ্যাঁ ধরেছি এই যে জলে বলতে জলবদল নয়, এইটা বলো শুনতে পাচ্ছি এটা ছাদন দড়ি। আমি এক এক করে বলবো, এক এক করে ডিম মারবে। ভয়ে জল খাচ্ছে না। ওখানেই রেখে দিন আপনাকে বলো ধরুন, আমি এক এক করে বলবো, এক এক করে ডিম মারবে। বেশ বলো প্রথম হচ্ছে আমাদের বাড়ির অবঙ্গ। ভালো করে বলো শুনো, সেই মাঘ মাস থেকে এই গ্রাম ও গ্রাম, বাবা গো মা গো, আর ওই ঘর ফাঁকা, ঘর ফাঁকা হ্যাঁ, ওদিকে এই গো আমাদের সোনা করেছে হ্যাঁ এনে তো বাড়ি ফাঁকা ফাঁকা। হ্যাঁ তাহলে কি হচ্ছে ওদিকে? ওদিকে মানে হিড়কিলাতে খুন করা হচ্ছে। ও মানে কি চোর চোর ও চোর না আসতে পারে, তার জন্য মারা করবে, ভাই রেখে দিবে। আরে গরিবেরটা ফাটা ফুটো দিলে হওয়া হয়েছে। দ্বিতীয় কথা, দ্বিতীয় কথা, বলো এই গ্রামের অমঙ্গল। গ্রামের অমঙ্গল হ্যাঁ। কিরকম শুনুন, এই যে ঠাকুর মশাই হ্যাঁ সব করে দিয়ে পট করে পালিয়ে গেছে, আচ্ছা চলে গেছে। যাতে এই 3 ভোট সুভাবে দান করতে পারি, গ্রামে মুখ উজ্জ্বল করতে পারি, তার জন্য বড় একটা আরো তো লাগবে। লাগিয়েছি আর একটা কথা বলবো, হ্যাঁ বলো না এত বছর আর একটা বলতে কি হ্যাঁ একটা বলতে চলে পারি। যাচ্ছ? এটা হলে শেষ। শোনো, আমার যখন আসি সেটা চাপা করে জল দিচ্ছিল, আচ্ছা 3টে মেয়ে ছিল, 3টে মেয়ে হ্যাঁ জল দিচ্ছিল। আচ্ছা বলছে ও দিদি লো,
আমাদের গ্রামে তো সয়লা হচ্ছে বাসমতির জল। আজকে দল ঠিক আছে। মানে মেয়েগুলো বলা তাও হয় এত শুয়ে পড়েছি। আমি তখন যাচ্ছি হাওয়া করে এত কোমর ব্যথা হচ্ছিল, এই করে শুয়ে সয়লা পড়েছি, দলের না, চন্দন এবার যাই। করেছি আচ্ছা তুমি যে সয়লার দলের লোক তোমাকে চিনলো কি করে? এটা আমার ফল বাবু দেখে ফাঁকা। এটা সনপাপড়ি? আচ্ছা চলে খাওয়া গেছে? এবার তারপর এই মেয়েটা বলছে হ্যাঁ, ও খেলা দিদি কি হলো? এদের যা চলো বলে চেহারা আমি আর দেখলাম না। কি গান করবে মুম্বাই হ্যাঁ, হ্যাঁ তো একদম ওরে এত দেশ বিশেষ দল আছে ছোট দল আছে। হ্যাঁ বড় আছে ছোট আছে না, না। মেয়েটাকে নিয়ে এলি ধরে সেটাই। এরা তো হ্যাঁ খেলছে। ওরে আমরা এই গান করবে দুজন। আচ্ছা তার পাশের মেয়েটা কি বললো ওই ক্যাপ্টেন বলে ও দিদি চিন্তা করে জিনিস বলেছে, আগরে পিপিল আটা বাজাচ্ছে তো খেলছিল। আর এই বাবা ঠান্ডা ছিল ও, বলবো আচ্ছা আমি ওই নিয়ে দিন মাখিয়ে ছিল, তখনও দেখলাম আমার সকালে আরে ও বাবা এইসব ভাই, বলছে? হ্যাঁ, তারপর? তারপর আর একটা দুটোই মেয়ে ঠিক কি করে বলে গেল? তারপর কি? তো পরপর পড়ে বলে এরা গান করতে পারবে তো বাবা তুই কাঁদিও নি। না, আমার এই টাকা খুব টোল। ভালো খেলেছে এটা আজকে স্যামসাং বলে এরা সব বিড়াল। হ্যাঁ যে সেঞ্চুরি আমরা দেখতে বিড়াল বাচ্চার মতো এই কোনো শুনতে হয় কার দুই বাবার কে দিল বসে মানে বিড়াল শুনতে হবে এই তিনটা একসঙ্গে নিয়ে একবারে একদম মারতে মারতে একদম গড়িয়ার করে বন্দিব ভগবান ভগতে দেবীর পাহাইরে বন্দি ধর্ম নিরঞ্জন
যত দেবী শীতলায় আজকে তোকে আমি কিসের জন্য ডেকেছিস বাবা? ওই সব দেবতার পূজা হয় রে। আমার পূজা কি হবে না? সমস্ত দেবদেবীর পূজা হচ্ছে আমার দেখতে হবে সকল দেবদেবীর পূজা হচ্ছে, কিন্তু আমার পূজা হচ্ছে না। তাই নাকি? মাগো এই মত্তধামে তুমি কার বাড়ি কোথাও পূজা নেবে মা? কোথায় যাবো জানিস? কোথায়? সেই কুমোরের বাড়ি। সে তোমার পূজা দিতে পারবে না। তাই নাকি বাবা? তাহলে এক কাজ করি, বলো মা। এখন কোথায় যাবো জানিস? কোথায় মা? সেই কামারের বাড়ি। মা, তো আমার জায়গা মতো করি, সে আমার পূজা দিতে পারবে না মা। শোন, হ্যাঁ। এই মন্ত্রধামে সবাই তো গরিব হয়, তাহলে যা পূজা হবে না রে বাবা। ওখানে কথা বলবো, বলো। তুই হাসবি না তো? না, হাসবো না। শোন বাবা, শুধু তুলসী আর চন্দন দিয়ে পূজা দিলেই আমি তাতেই সন্তুষ্ট। এই মত্তের মানব যদি তুলসী চন্দন দিয়ে তোমার পূজা দেয়, তুমি খাবে কি? আর তোমার এই আত্মবিশ্বাস এই মন্ত্রধামে হ্যাঁ। এখন পূজার জন্য হ্যাঁ। কোথায় যাবো জানিস? কোথায়? সেই নিমায়ের বাড়ি।
বিরাটকে আমি চিনবো কেমন? তার কবে রাজ ঠিক আছে, জল জল করে জ্বলছে মা। আচ্ছা যশোর, মা। ওই বিরাটের পুত্র কিংবা কন্যা আছে মা? হ্যাঁ মা, আছে 4টি পুত্র আর 1টি কন্যা। আচ্ছা ওদের নামগুলো বলতে পারবে? শতালিক্ষ, পাঁচশঙ্খ, মুনিরাক্ষ আর কুমারাক্ষ। আর কন্যাটির নাম? উত্তরা। যশোর, মা। তুই বলি না বাবা হ্যাঁ, মা। যে বিরাটের নাকি অনেক ধন হ্যাঁ, সম্পদ? অনেক ধন সম্পত্তি আছে, তাহলে দেখার জন্য নিশ্চয়ই লোক আছে। তার জন্য মন্ত্রী আছে। মন্ত্রী? হ্যাঁ, মা। আচ্ছা মন্ত্রীর নাম? মন্ত্রী নামের কিচক। ওই কিচক? হ্যাঁ, মা। শোন বাবা, আমি শুনেছি হ্যাঁ। ওই রাজাকে দেখে নয় বাবা, তবে? ওর যে মন্ত্রী কিচক আছে না, ওই কিচককে দেখে ওর প্রাসাদে কোনো সমস্যা নেই। মাগো, তুমি যাচ্ছ যুদ্ধ করতে, তুমি যাচ্ছ পূজার দাবি নিয়ে। এই প্রথম প্রহর তুমি চলে যাও সেই বিরাট পরে মা। তাহলে বেশ বাবা, এই সেই প্রথম ভয় হ্যাঁ। আমি যাবো সেই বিরাট। হ্যাঁ, মা। শোন বাবা, আজকে অধিক রাত্রি হয়েছে, হ্যাঁ, মা। আজকাল যাবো না। রাত্রি প্রভাতকালে আমরা ঝাঁপিয়ে পড়বো বিরাট। ওই শেষ করে দে।